অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ, যে ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার জন্য বলা হচ্ছে অন্যতম টাফ ম্যাচ হতে যাচ্ছে। কেন আসলে বলা হচ্ছে অন্যতম টাফ ম্যাচ হবে এটা? অস্ট্রিয়া ইউরোপিয়ান একটা টিম। অস্ট্রিয়ার যে বর্তমান কোচ রালফ রাগনিক, তিনি গেগেন প্রেসিং করতে পছন্দ করেন। তার টিম হাই প্রেসিং করে খেলতে পছন্দ করে এবং হাই প্রেসিং টিমের আসলে মানে টেকনিক্যালি স্ট্রং হওয়া লাগে না, তাদের ফিজিক্যালি স্ট্রং টিম নিয়েই তারা যে কোনো টিমকে চ্যালেঞ্জ করতে পারে। এটা আসলে টপ টিম হওয়া লাগে না, মানে অ্যাভারেজ টিম নিয়ে টপ টিমকে চ্যালেঞ্জ করা যায় ফিজিক্যাল টিম নিয়ে গেগেন প্রেসিং এর মাধ্যমে। এই কারণে সবাই মনে করছে আর কি অস্ট্রিয়া অনেক শক্তিশালী প্রতিপক্ষ হবে আর্জেন্টিনার জন্য। আচ্ছা, গেগেন প্রেসিংটা আসলে কিভাবে আর্জেন্টিনাকে বিপদে ফেলতে পারে বলে মনে হয়? গেগেন প্রেসিং যে মূল বিষয়টা আর কি, ফার্স্ট ফরওয়ার্ডরাই প্রেস করা শুরু করে, ফরওয়ার্ড মানে বল লুজ করার সাথে সাথেই প্রেস করা শুরু হয়। সো এখানে প্রবলেমটা হলো যখন ডিবক্সে আর্জেন্টিনা বল হারালো, ডিবক্সে আর্জেন্টিনা বল জিতলো, এখন এই সময় সাথে সাথেই অস্ট্রিয়ার যে ফরওয়ার্ডরা থাকবে, স্ট্রাইকার, উইঙ্গার, তারপরে অ্যাটাকিং মিডফিল্ডার সবাই প্রেস করা শুরু করবে। ওইখান থেকে বল মিডফিল্ডারদের কাছে দেওয়া, ফরওয়ার্ডদের কাছে দেওয়া অনেক কঠিন হয়ে যায়। ওইখানে বল লুজ করলে গোল খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, এই ম্যাচে আসলে ডিপলকে বলা হচ্ছে যে ডিপলের রোলটা অনেক টাফ হয়ে যাবে। ডিপল যে মেসির সাথে যে কানেকশন, যে রোল প্লেটা করে, এটা টাফ হয়ে যাবে। কেন বলা হচ্ছে এটা? ডিপলের যে মানে স্ট্রেংথ যেটা, ডিপল হলো বক্স টু বক্স মিডফিল্ডার, ফিজিক্যাল মিডফিল্ডার, বাট ডিপলের যে উইকনেস যেটা বল ক্যারিং বা প্রেস রেজিস্ট্যান্ট না হওয়া, এই জন্য আসলে যখনই প্রেস করা শুরু করবে তখন আসলে ওর বল সাপ্লাই দেওয়া, লাইন ব্রেক করা একটু টাফ হবে। কারণ বল পাওয়ার সাথে সাথেই হয়তো বিহাইন্ড দ্য গোলের বিপরীত থাকতে পারে, কিন্তু তখন ওকে প্রেস করলে হয়তো পাস দেওয়ার জায়গা খুঁজে নাও পেতে পারে। এই কারণে বল লুজ করলে সম্ভাবনা বেশি থাকে এবং গোল খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ বল লুজ করলে। ডিপলকে আসলে কি রোলে খেলাতে চাচ্ছেন স্কালোনি এই ম্যাচে, বা কি রোলে ইউজ করতেছে এই ম্যাচে? আমি একটু আগেই লাইন আপ দেখেছি, সেখানে দেখেছি 4-4-2 ডায়মন্ডে খেলানোর প্ল্যান আর কি। এখন যেহেতু মানে ডিপলের উইকনেসই আসলে বল ক্যারি করা, তো ডিপলকে স্কালোনি রাইট মিডফিল্ডারে শিফট করছেন, যেখানে আসলে তার বল ক্যারি করা লাগবে না, মানে খুব একটা মানে ডিফেন্স থেকে বল ক্যারি করে নেওয়া লাগবে না। এই কাজটা আসলে থাকবে এনজো ফার্নান্দেজ আর ম্যাকঅ্যালিস্টারের। এনজো আর ম্যাকঅ্যালিস্টারের জন্য এই ম্যাচটা কতটুকু চ্যালেঞ্জিং মনে হয়? এই ম্যাচটা আসলে তাদের জন্যই আইডিয়াল ম্যাচ। ম্যাকঅ্যালিস্টার মানে ন্যাচারালি প্রেস রেজিস্ট্যান্ট, যেখানে যে কোনো জায়গায় বল নিয়ে বল ক্যারি করে সামনে মুভ করতে পারেন। আর এনজো হলেন একজন পারফেক্ট বল টেম্পো কন্ট্রোলার। সো ম্যাকঅ্যালিস্টার বলটা নিয়ে এনজোর কাছে দিলে এনজো ইজিলি লাইন ব্রেক করতে পারবেন বা টেম্পো কন্ট্রোল করে ম্যাচ স্লো করতে পারবেন। ম্যাচ আবার প্রেস রেজিস্ট্যান্টও, সো তার মানে আসলে সে বল রাখতেও পারবেন নিজের কাছে চাইলেই। সো এই দুজনের পিভট অনেক শক্তিশালী হবে। আচ্ছা, বক্সের বাইরে থেকে মেসির যে গোল করার অ্যাবিলিটি এই ম্যাচে আসলে কতটুকু দরকার সেটা? এই ম্যাচের একটা বড় সিচুয়েশন এরকম হতে পারে, আর্জেন্টিনা যেহেতু মিডল ব্লকে খেলে, অস্ট্রিয়া বল নিয়ে আসছে, বল নিয়ে আর্জেন্টিনা উইন করেছে এবং ট্রানজিশনে আর্জেন্টিনা যাওয়া লাগছে। সেইখানে আসলে ট্রানজিশনে অনেক স্পেস থাকে এবং স্পেস থাকলে মেসি আসলে মানে বক্স শুট করার অপশন পাবেন আর কি। সেই অপশন মানে সেই শুট করার জায়গা থেকে হয়তো গোলের সুযোগ আসতে পারে। আলজেরিয়া ম্যাচে যেমন হয়েছিল যে মেসি ট্রানজিশনে 2টা গোল দিয়েছেন আর কি। ওদের যে গেগেন প্রেসের এগেনস্টে কাউন্টার প্রেস ছাড়া আর কোনো উপায় আছে কিনা আর্জেন্টিনার হাতে এই মুহূর্তে? আর্জেন্টিনার লাইন আপেই স্কালোনি 2 বল প্লেইং মিডফিল্ডার কুতি রোমেরো আর লিচা মার্টিনেজকে নামিয়েছেন। এরপরে পিভটে ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজ আছে। তার মানে আসলে তারাই বলটা ক্যারি করে প্রেসটা বিট করে পরের লাইনকে, মেসিকে বা হোক ডিপলকে হোক অথবা আলমাদা, যদি আলমাদা আমার খেয়াল নেই, আলমাদা থাকলে আলমাদা বা স্ট্রাইকাররাও যারা আছেন ডিরেক্ট তাদের কাছে লাইন বিট করে দিতে পারবেন। সো তারাই আসলে ক্রুশাল প্লেয়ার হবেন। তারা যদি কেউ অফ ফর্মে যান আর্জেন্টিনার অনেক বাজে ম্যাচ হতে পারে আর কি। এমন কি হতে পারে এই ম্যাচে যদি শুরুর দিকে গোল খেয়ে যায় তারপরেও আর্জেন্টিনার কামব্যাক মানে প্যানিক হওয়া উচিত হবে না, এমন কোনো ইয়ে আছে? হ্যাঁ, আর্জেন্টিনা হওয়া উচিত না, কারণ অস্ট্রিয়া কখনোই মানে বাস পার্কিং করবে না। বাস পার্কিং না করলে আর্জেন্টিনার মতো টেকনিক্যালি গিফটেড টিমের জন্য সবসময় সুযোগ আসতেই থাকবে। ফাইনালি কি বলবো, আসলে এই ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে শেষ পর্যন্ত? ট্যাকটিক্যাল অনেক ব্যাটেল থাকবে রালফ রাগনিক আর স্কালোনির। এরপরে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল অনেকগুলো ব্যাটেল থাকবে, কারণ অস্ট্রিয়া 1v1 প্রেস করে, ম্যান মার্কিং করে প্রেস করে। তার মানে প্রতিজনের আসলে নিজের খেয়াল রাখা লাগবে, জোনাল প্রেসিং হবে না। সো নিজের ম্যানকে বিট করে সামনে আগানো লাগবে। তাই ইন্ডিভিজুয়াল ব্যাটেলও দেখা যাবে, আবার ট্যাকটিক্যাল ব্যাটেলও থাকবে। অনেকটা 50-50 না, আর্জেন্টিনা 55, অস্ট্রিয়া 45 বলবো। আসলে আমরা কথা বলছিলাম এই ম্যাচ নিয়ে, বলা হচ্ছে রালফ রাগনিক যেহেতু কোচ, তিনি এমন একজন কোচ গেগেন প্রেসিং করে খেলতে পছন্দ করেন, প্রতিপক্ষকে একের পর এক প্রেস করে একদম নাস্তানাবুদ করে দেন। তো সেই জায়গা থেকে লিওনেল স্কালোনিকে ওই ট্যাকটিক্সটা ইউজ করতে হবে এবং
সেই জায়গা থেকে ডিপলকে যেহেতু অন্য রোলে ইউজ করা হচ্ছে, ম্যাক অ্যালিস্টার এবং এনচো ফার্নান্দেসকে নিজের রোলটা সর্বোচ্চ প্লে করতে হবে এবং তাদের দিন আজকে নিজেদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আর্জেন্টিনা হয়তোবা টাফ ম্যাচ হবে, কিন্তু জয় নিয়ে ফেরা টাফ হবে না। শেখ আশিক, ৭১, ঢাকা।